আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কিছু টাইপ ভিত্তিক বোর্ড প্রশ্ন নিয়ে এসেছি। যে প্রশ্নগুলোর উদ্দীপকগুলো এরকমভাবে দেওয়া আছে: এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান 4, এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমান সমান 8। আবার কোথাও দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 9, x to the power 4 plus x square plus x square y square plus y to the power 4 সমান 27। তারপরে p square plus pq plus q square সমান 21, p to the power 4 plus p square q square plus q to the power 4 সমান 7। এই ধরনের অঙ্কগুলো, যে টাইপ ভিত্তিক যে ম্যাথগুলো, দেখো এই প্রায় এই মানে এই ধরনের উদ্দীপকগুলোই সাধারণত দেওয়া থাকে। তো এই ধরনের উদ্দীপকগুলো দেখে আমরা সাধারণত ভয় পেয়ে যাই। কীভাবে এই অঙ্কগুলো সমাধান করা যায় এই নিয়ে আমাদের আজকে ক্লাস হবে। দেখো আমরা উদ্দীপক থেকে যে কোনো একটা মান নিয়েছি আর কি। তিনোটা একই রকমের অঙ্ক, এই জন্য আমি প্রথমটা নিচ্ছি। দেখো এখানে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4, আর এখানে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমান 8। এখন এইখানে আমরা মূলত কি করব কাজটা, সেটা হচ্ছে আমরা দুইটা সমীকরণ করব। সমীকরণটা হচ্ছে মানে উপরেরটার মতো নিচেরটা করব। তাহলে দেখো প্রথমটাকে আমি 1 নং সমীকরণ ধরে নিলাম। এখন আমরা এইটাকে 2 নং সমীকরণ করব। সমীকরণটা কিভাবে করব, লাইক একেবারে যেমন এখানে এ স্কোয়ার এ বি বি স্কোয়ার আছে, আমরা এ টু দি পাওয়ার 4 এ স্কোয়ার বি স্কোয়ার বি টু দি পাওয়ার 4 কেও এই উপরেরটার মতো করব, অর্থাৎ ছোট করব। কেউ ছোট করি, দেখো এইখানে এই এ টু দি পাওয়ার 4 কে ভাঙাতে হবে, তো ভাঙালাম, প্লাস আমাদের প্রথম কাজ ছিল ভাঙানো, আমরা ভাঙাই নিছি, স্কোয়ারে পরিণত করে নিছি। এখন দেখো কি করা যায়, এইখানে আমি যদি ভিতরেরটাকে এ ধরি তাহলে এ স্কোয়ার হয় প্লাস এ বি হয়, প্লাস এটাকে যদি বি ধরি তাহলে বি স্কোয়ার হয়, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ একটুর জন্য একটা সূত্র হয় না, সূত্রটা কি এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? আচ্ছা, তাহলে আমি ওইটাই করে দিতেছি। এখন দেখো এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এখন কথা হচ্ছে, দেখো আগে ছিল একটা স্কোয়ার বি স্কোয়ার, এখন নিচ্ছি দুইটা স্কোয়ার বি স্কোয়ার। সূত্র বানানোর জন্য একটা বেশি নিচ্ছে না। এখন ম্যাথের নিয়ম হচ্ছে, যখন তুমি কোনো কিছু বেশি নিবা, ওটা যদি প্লাসের দিক থেকে বেশি নাও, মানে প্লাস করো, তাহলে সেটাকে আবার মাইনাস করে আগের অবস্থায় ফিরে আনতে হবে। যখন এখন একটা ছিল, দুইটা যেহেতু নিয়েছো, আরেকটা মাইনাস করে দিচ্ছি। আশা করি বুঝতে পারছো। এই যে এখানে আবার দেখো, এটা থেকে যদি মাইনাস করি তাহলে আবার আগের অবস্থায় ফিরে আসে। সমান সমান ছিল কি 8। এখন দেখো এখানে একটা সূত্র হয়েছে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? আর এইটা যা আছে তা বসাই দিলাম। দেখো পরের লাইনে কি করা যায়, এই যে স্কোয়ার আর স্কোয়ার আমরা কমন নিতে পারি। গুণের ক্ষেত্রে বা ভাগের ক্ষেত্রে স্কোয়ারগুলো কমন নেওয়া যায়, তাহলে আমরা কমন নিয়ে নিই। নিয়ে নিলাম কমন। এখন দেখো আমি এই পুরো অংশটাকে যদি এ ধরি তাহলে এটা স্কোয়ার, তাহলে এ স্কোয়ার হয়, মাইনাস এই পুরো অংশটা যদি বি ধরি তাহলে স্কোয়ার আছে, বি স্কোয়ার হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র যায়। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এইখানে আমি সেটাই লিখছি, এই প্রথম অংশটা হচ্ছে এ আর পরের অংশটা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি 8 আছে। আচ্ছা, তারপর দেখো এইটা আর এই যে উপরে একটু মিলে, কিন্তু দেখো এই স্কোয়ার এ বি বি স্কোয়ার, এখানে আছে এ স্কোয়ার এ বি বি স্কোয়ার, জাস্ট সাজানো নাই, আমরা একটু সাজাই নেব। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার জাস্ট সাজাই নিলাম। এইখানেও সেম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 8। এখন দেখো এই যে সমীকরণ যে 1 লিখছিলাম, ওই মানটা আর এই মানটা সেম, মানে যখন মিলে যায় তখন মানটা বসাই দিতে হয়। এইটার মান যেহেতু আছে 4, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4, আমি বসাই দিলাম। এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4টা বসাই দিই। আশা করি বুঝতে পারছো। এখন এইটার তো কোনো মান নাই, এই জন্য এটা এখানে রেখে দিলাম। এখন দেখো এই যে আমি বলছিলাম এ স্কোয়ার এ বি বি স্কোয়ারের মতো আরেকটা মান নিয়ে আসবো, এ স্কোয়ার এ বি বি স্কোয়ার আছে, প্লাস মাইনাস ওটা ভিন্ন থাকবে। দেখো তাহলে এই চলো আমি এই অংশটা রাখা, এই যে সংখ্যাটা আছে সংখ্যাটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে আসি কি এ স্কোয়ার এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান, এইটা এখানে গুণ আকারে আছে। আমাদের সমান সমান এক পাশে যদি গুণ আকারে থাকে তাহলে আরেক পাশে নিয়ে গেলে সেটা ভাগ আকারে হয়। এই হচ্ছে ভাগ আকারে নিলাম।
এইবার এইখানে যদি দেখো এই 8 থেকে আমি 4 যদি ভাগ দিই তাহলে থাকে কি 2, তাহলে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কি 2। এই যে আমরা দুইটা মান পেয়ে গেলাম, এটা a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান ছিল 4, a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 2। এটা আমরা আরেকটা সমীকরণ পেয়ে গেলাম। এখন তো এই যে 1 নং আর যে 2 নং সমীকরণ পাইছি, এই দুইটা সমীকরণকে আমি একবার যোগ করব আর একবার বিয়োগ করব, তাহলে মানগুলো পাবো। তাহলে প্রথমে আমি দেখো সমীকরণ 1 নং ও সমীকরণ 2 নং যোগ করতেছি। a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4, a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কি 2। এখন দুইটাকে যোগ করি, যোগ করার সময় চিহ্নের পরিবর্তন হয় না, যেন আমরা করি নিই। দেখো 2 আর 4 যোগ করলে 6, আর এই যে দেখো এ বি আর এ বি দিক থেকে কাটা যায়, তাহলে থাকে কি এই দেখো a স্কোয়ার আছে কয়টা, দুইটাই যেহেতু প্লাসে তাহলে দুইটাই a স্কোয়ার আছে, আর এখানে বি স্কোয়ার আছে কয়টা, দুইটা, তাহলে দুইটাই লিখলাম বি স্কোয়ার, যেহেতু প্লাসে আছে প্লাসের দিলাম। এখন দেখো এখানে দুই পাশ থেকে 2 কমন যায়, তাছাড়া কিছু করা যাচ্ছে না, এই জন্য আমি 2 কমন নিয়ে নিলাম। এখান থেকে 2 নিয়ে নিছি। অবশ্যই মনে রাখবা যখনই কমন নিবা তখনই একটা ব্র্যাকেট ব্যবহার করবা। এই পাশ থেকে যেহেতু 2 কমন নিছো থাকে শুধু a স্কোয়ার বসাই দিলা। এই পাশ থেকেও যদি প্লাসের প্লাস, আর এই পাশ থেকে যদি তুমি 2 কমন নিছো তাহলে থাকে শুধু বি স্কোয়ারটা বসাই দাও, শেষ। 6 এর 6, এই 2টা এই পাশে নিয়ে আসলে কি হয়, গুণাকার আছে, তাহলে এই পাশে নিয়ে আসলে কি হবে, অবশ্যই সেটা ভাগ হবে, এই ভাগ দিয়ে দিলাম। এখন দেখো তাহলে ভাগ করলে থাকে কি 6 থেকে 2 বাদ দিলে থাকে 3। দেখো সমীকরণ 1 নং ও 2 নং যখন যোগ করছি সেখানে a স্কোয়ার আর বি স্কোয়ারের মানটা পাইছি। এখন প্রশ্নটা যদি খেয়াল করে দেখো আমাদের চাইছে a স্কোয়ার আর বি স্কোয়ার, আরেকটা চাইছে হচ্ছে এ বির মান। তাহলে আমরা এখন কি মানটা বের করবো, এ বির মান। অর্থাৎ এখন আমরা যখন প্লাস করছি তখন a স্কোয়ার আর বি স্কোয়ার মানটা পাইছি না, এখন আমরা যদি আমরা যখন মাইনাস করব তখন এ বির মানটা পেয়ে যাব অটোমেটিক। দেখো তাহলে সেটা করি, সমীকরণ 1 নং থেকে 2 নং বিয়োগ করি। বিয়োগ করতেছি a স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার সমান 4, এবং এখন দেখো বিয়োগ করতেছি। বিয়োগ করার ক্ষেত্রে একটা শর্ত হচ্ছে নিচের চিহ্নগুলোর পরিবর্তন হয়। যেমন এখানে আছে কি, এটা প্লাসের আমরা দিয়ে দিলাম মাইনাসের, এটা আছে মাইনাসের দিয়ে দিলাম প্লাসের, এটা আছে প্লাসে দিয়ে দিলাম মাইনাসের, এটা আছে প্লাসে দিয়ে দিলাম মাইনাসের। এখন কথা হচ্ছে আমরা যে চিহ্ন পরিবর্তন করছি ওই চিহ্নগুলোই এখন মেন, অর্থাৎ নিচেরগুলোর জন্য। এটা প্লাসের এখন আর নাই, এটা মাইনাসের হয়ে গেছে, টোটালি মাইনাসের। এটা মাইনাসের ছিল এতক্ষণ, প্লাস যেহেতু দিয়েছি এখন টোটালি প্লাসের হয়ে গেছে। এটা প্লাসের ছিল, এখন মাইনাস যেহেতু দিয়েছি টোটালি মাইনাসের বি স্কোয়ার হয়ে গেছে, আর এইটা মাইনাসের 2 হয়ে গেছে। এখন দেখো তাহলে প্লাসের 2 থেকে মাইনাসের 2 যদি বাদ দাও তাহলে কি থাকে, 2 থাকে, 2 বসাই দিলাম। আর এই দেখো এটা মাইনাসের বি স্কোয়ার, এটাও মাইনাসের এটা মাইনাসের বি স্কোয়ার, এটা প্লাসের বি স্কোয়ার, কাটা যায়, এই কাটা দিয়ে দিলাম। এইখানেও দেখো মাইনাসের a স্কোয়ার আর প্লাসের স্কোয়ার কাটা দিয়ে দিলাম, তাহলে থাকে কি এ বি দুইটা থাকে, আমি দুইটা লিখলাম 2ab। আচ্ছা এখন দেখো এ বি সমান এই পাশে যে গুণ আকারে আছে 2টা আমি এই পাশে নিয়ে আসলাম, তাহলে 2 এর সাথে 2 গুণ আকারে ছিল, এই পাশে এসে ভাগ আকারে হয়েছে। তাহলে এ বির মান কত বের হইল, 2 থেকে 2 বাদ দিলে থাকে 1। দেখো একটু খেয়াল করো এখানে 8ab অর্থাৎ এ বি আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান চাইছে। আমরা প্রথমে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা বের করে ফেলছি, আর পরবর্তীতে যে এ বিটা চাইছে ওই এ বির মানটা বের করে ফেলছি। এখন জাস্ট তাহলে কি করব, আমরা এই মানগুলো বসায় দেব। তো খেয়াল করো এখন আমাদের 8ab অর্থাৎ প্রশ্নে যে মানটা ছিল 8ab a স্কোয়ার প্লাস বি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই মানটা বের করতে হবে। এখন খেয়াল করো আমাদের 8-এর 8 দিলাম, এ বিটা 8-এর সাথে কি গুণাকারে ছিল, আর এ বির একটা মান পেয়েছিলাম আমরা পূর্বে, এ বি মানে হচ্ছে কি 1, তাহলে আমরা এ বির 1 এখানে বসাই দিলাম। আচ্ছা দেখো এটার সাথে কি আকারে আছে, গুণাকারে আছে, এই জন্য আমি আবার একটা গুণ ব্যবহার করলাম, ইন্টু ব্যবহার করলাম। তারপরে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা বসাতে হবে, আর আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেয়েছিলাম আমরা 3, তাহলে এখানে 3 বসাই দিলাম। দেখো তিনটা যেহেতু গুণ আকারে আছে, তিনটা কত 24 বের করে ফেললাম। সুতরাং কি মান পেলাম, 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত 24 অর্থাৎ 24। এটাই অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পারছো।